আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে। জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আসন্ন নির্বাচনে লড়তে রাজনৈতিক কৌশল ও কর্মপন্থা ধরে এগিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে জেলার 6টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি। এটি প্রাথমিক তালিকা, পরবর্তীতে পরিস্থিতি বুঝে প্রার্থী তালিকা রদবদল হতে পারে। জামায়াত ইসলামীর জেলা পর্যায়ের নেতা ও স্থানীয়দের সঙ্গে আলাপ করে দলটির সাংগঠনিক তৎপরতার বিষয়টি স্পষ্ট হয়েছে। অবশ্য দলটির নেতারা বলেছেন, প্রার্থীদের যে তালিকা করা হয়েছে তা প্রাথমিক, চূড়ান্ত পর্যায়ে গেলে সেটি পরিবর্তন হতে পারে। জামায়াত ইসলামীর যশোর জেলার আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। জেলার 6টি আসনের সবকটিতেই আমাদের সম্ভাব্য প্রার্থী বাছাই হয়ে গিয়েছে। নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে জামায়াত যাদের নির্ধারণ করেছে তারা হলেন যশোর 1 শার্শা আসনে মৌলানা আজিউর রহমান। তিনি এর আগেও নির্বাচন করেছিলেন। 2001 সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিনের কাছে মাত্র 5,000 ভোটে হেরেছিলেন। দিন বদল হওয়ায় ফের আজিউরের উপরই ভরসা করেছে জামায়াত। যশোর 2 ঝিকরগাছা ও চৌগাছা আসনে ডাক্তার ফরিদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জেলার ভিআইপি আসন হিসেবে পরিচিত যশোর 3 জেলা সদর এই আসনটিতে জামায়াতের প্রার্থী সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। আসনে দলের প্রয়াত নেতা মাস্টার নুরুন নবীকে প্রথমে প্রার্থী ভাবা হয়েছিল। তার মৃত্যুর পর আব্দুল কাদেরই প্রার্থী করা হয়েছে। এক্ষেত্রে সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে আব্দুল কাদেরের পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা মনে করেন। যশোর 4 বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্ধী আসনে প্রার্থী অধ্যাপক গোলাম রসুল নিজে। যশোর 5 মনিরাপুর আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি একজন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তি হিসেবে পরিচিত। সুবক্তা হিসেবে দলীয় পরিসরের বাইরেও তার পরিচিতি রয়েছে। যশোর 6 কেশবপুর আসনের প্রার্থী অধ্যাপক মুক্তার আলী। তিনি 1996 সালে ওই আসন থেকে দলের প্রার্থী হয়েছিলেন, কিন্তু সেবার তিনি ভালো ফলাফল করতে পারেননি। অধ্যাপক মুক্তার আলী কেশবপুর কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক। অধ্যাপক গোলাম রসুল বলেন, সম্ভাব্য প্রার্থীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তারা নিজ নিজ এলাকায় রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন, অংশ নিচ্ছেন সামাজিক কর্মসূচি, নানা অনুষ্ঠানেও। আমরা এসব প্রার্থীকে সম্ভাব্য বলছি। শেষ পর্যন্ত তাদের চেয়ে আরও গুরুত্বপূর্ণ বা বেশি জনপ্রিয় কোনো নেতাকে প্রার্থী করা হতে পারে। দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি জামায়াত ইসলামী জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে জেলার নেতারা বলছেন, ইসলামী দলগুলোর সঙ্গে একটা নির্বাচনী ঐক্য করার প্রক্রিয়া চালাচ্ছে দলটি। সেক্ষেত্রে জোট হলে জাতির বৃহত্তর স্বার্থে বিষয়টি বিবেচনা করে জামায়াত সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। দীর্ঘদিন ধরে যশোর জেলা জামায়াত ইসলামীর কার্যকলাপ বন্ধ রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকার। জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরও জামায়াত ইসলামী নেতাকর্মীরা সেই কার্যালয় পুনরুদ্ধার করে। এখন সেখানেই দলীয় কার্যক্রম চলছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই যশোরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগের পৃথক 3টি জেলা কমিটিকে একটিতে পরিণত করা হয়েছে। 11টি সাংগঠনিক থানা, 8টি পৌরসভা ও 93টি ইউনিয়ন কমিটি গঠন শেষ হয়েছে। কয়েকটি এলাকায় ওয়ার্ড কমিটি গঠন বাকি থাকলেও চলতি জানুয়ারি মাসের মধ্যে তা শেষ হয়ে যাবে। এদিকে সদর থেকে শুরু করে জেলার সর্বত্রই দলটি যেভাবে কার্যক্রম পরিচালনা করছে তাতে জামায়াত নির্বাচনী রাজনীতি করছে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। ইতিমধ্যে জেলা সদরের ওয়ার্ডে ওয়ার্ডে দলীয় কার্যক্রম দেখা গিয়েছে।